জানুয়ারির দিকে হতে পারে বলছি। আচ্ছা, থিওরেম কি বলছে? লেট আর বি এ কমিউটেটিভ রিং। কমিউটেটিভ রিং, আর যদি কমিউটেটিভ রিং হয়, আর আইটা কি হবে? একটা আইডিয়াল অফ আর। R is a commutative ring and I is an ideal of R, then I is a primary ideal of R if and only if every zero divisor of R by I is nilpotent. এটা আমি আগের দিন প্রুফ করিনি, জাস্ট বুঝিয়েছিলাম আমি। ঠিক আছে, তাহলে এটা প্রুফ করা যাক। এটা আগের দিনের ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে প্রাইমারি আইডিয়াল মানে কি, প্রাইম আইডিয়াল থেকে কিছুটা কন্ডিশন লুজ করে দেওয়া হয়। ঠিক আছে, তার ফলে আমরা প্রাইমারি আইডিয়াল পাই। আর প্রাইম আইডিয়ালের কী ছিল? আর বাই আইটা এটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেছিলো। ইন্টিগ্রাল ডোমেন মানে কি, প্রত্যেকটা জিরো ডিভাইজার জিরো হয়ে যাচ্ছিল, মানে সেখানে আমাদের জিরো ডিভাইজার এক্সিস্ট করছিল না। যদি কেউ জিরো ডিভাইজার হয় তো সেটা অনলি জিরো। কিন্তু এখানে সেটা কি হচ্ছে, যদি কোনো জিরো ডিভাইজার অফ থাকে তো সেটা জিরো আমরা স্ট্রিক্টলি বলতে পারবো না, কিন্তু তাকে আমরা নিলপটেন্ট বলে দিতে পারবো, মানে তার কিছু পাওয়ার করলে অবশ্যই জিরো চলে আসবে, এটা আমরা বলতে পারবো। বোঝা গেল? এরকম মিল রেখে রেখে পড়বে। তাহলে ধরা যাক প্রথমে আইটা প্রাইমারি আইডিয়াল ধরবো, তারপর এটা আমরা দেখাবো। তাহলে লেট I be primary ideal of R. Let I be primary ideal of R. তাহলে এবার কি দেখাতে হবে? জিরো ডিভাইজার নিলপটেন্ট, তাই তো? কি দেখাতে হবে? প্রাইমারি আইডিয়াল থেকে ধরে নিয়েছি জিরো ডিভাইজারটা নিলপটেন্ট, আর তারপরে কি দেখাবো? কনভার্স পার্টে জিরো ডিভাইজার নিলপটেন্ট, সেখান থেকে দেখাবো প্রাইমারি আইডিয়াল। ক্লিয়ার? তাহলে প্রথমে প্রাইমারি আইডিয়াল ধরে নিয়েছি, তাহলে এবার কি দেখাবো? এখান থেকে একটা জিরো ডিভাইজার নিয়ে নেবো, তাকে নিলপটেন্ট দেখাবো। চলো দেখানো যাক। লেট A plus I belongs to R by I is a zero divisor. জিরো ডিভাইজার মানে কি? এটা যদি জিরো ডিভাইজার হয়ে থাকে তার মানে দেয়ার এক্সিস্ট, আমি যদি বলি এটা জিরো ডিভাইজার, এ ইজ জিরো ডিভাইজার, তার মানে কি সেখানে অবশ্যই একটা বি এক্সিস্ট করছে, যাতে করে এ ইন্টু বি করলে জিরো পাওয়া যায়, এবং বিটা অবশ্যই নট ইকুয়াল টু জিরো। এটাকে জিরো ডিভাইজার বলবো যদি একটা নন জিরো এলিমেন্ট পাই তার সাথে মাল্টিপ্লাই করলে জিরো পেয়ে যায়, তখন আমরা একে কি বলবো? জিরো ডিভাইজার। ক্লিয়ার? তাহলে এখানে কোন এলিমেন্টটাকে আমি জিরো ডিভাইজার ধরেছি? এ প্লাস আই, এই এলিমেন্টটাকে আমরা জিরো ডিভাইজার ধরেছি কার মধ্যে? আর বাই আই এর মধ্যে। তাহলে এর মধ্যে আরও একটা এলিমেন্টের এক্সিস্টেন্স থাকবে, যে এলিমেন্টের সাথে ওইটা মাল্টিপ্লাই করলে কি হবে? জিরো পাবো আমরা। বুঝেছো নাকি বোঝনি? তো দেয়ার এক্সিস্ট বি প্লাস আই বিলংস টু আর বাই আই সাজ দ্যাট, আচ্ছা, আর বাই আই সাজ দ্যাট বি প্লাস আই নট ইকুয়ালস টু জিরো এলিমেন্ট। ওর মধ্যে জিরো এলিমেন্টকে জিরো প্লাস আই, অ্যান্ড কী হবে? এ প্লাস আই ইন্টু বি প্লাস আই ইকুয়ালস টু জিরো প্লাস আই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এবার এইটা ধরে আমি এগোবো। তাহলে সো এ প্লাস আই ইন্টু বি প্লাস আই ইকুয়ালস টু জিরো প্লাস আই। ওকে, ইমপ্লাই কী হবে? এটা এ ইন্টু বি প্লাস আই এর মাল্টিপ্লিকেশন কেমন করে ডিফাইন করা আছে অলরেডি জানো তোমরা। তাহলে এইটা হবে, এটা মানে কি গ্রুপের মতো বলে মনে করো, এ এইচ ইকুয়ালস টু বি এইচ যদি হয়, তাহলে এখান থেকে কী লিখতে পারবো? এ ইন্টু বি ইনভার্স বিলংস টু এইচ, এরকম লিখতে পারবো। এটা যে কোনো অপারেশনের জন্য। পার্টিকুলার যদি প্লাস অপারেশন আমি ধরি, তাহলে এটা কী হয়ে যাবে? তখন এখানে প্লাস হয়ে যাবে, তখন হবে এ প্লাস এইচ ইকুয়ালস টু বি প্লাস এইচ, তাই তো? এখানে এমনি ডট অপারেশন ছিল, সেইখানে ডট। এখানে যদি প্লাস অপারেশন আমি বলি তাহলে এখানে প্লাস হবে, তখন কী হবে? এ ইন্টু বি ইনভার্স, বি এখানে অপারেশনটা প্লাস, ঠিক আছে। আর বি ইনভার্স মানে কি? অ্যাডিশন রেসপেক্টে বি এর ইনভার্স কত হবে? মাইনাস বি, তাই তো? বিলংস টু এইচ, তার মানে এখান থেকে কী দাঁড়াচ্ছে? এ মাইনাস বি বিলংস টু এইচ, তাই তো? বোঝা গেল নাকি বোঝা গেল না? হ্যাঁ। তাহলে আমরা আইডিয়ালের জন্য সেম জিনিস আমরা বলতে পারি। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি এ বি মাইনাস জিরো দিস বিলংস টু আই, যেখানে প্লাস আছে এটা। ক্লিয়ার? এবার কি বলতে পারবো? এখান থেকে কি বলতে পারবো? এ বি বিলংস টু আই, এখান থেকে বলতে পারবো এ বি বিলংস টু আই, রাইট? হ্যাঁ। তাহলে এখান থেকে এটা বলা যাবে এ বি বিলংস টু আই, যেহেতু জিরো দিয়ে সাবট্রাক্ট করছি, তাহলে এখান থেকে কি বলা যাবে? এবার
ভালো করে ভেবে দেখো, বিটা কি আয়ের মধ্যে আছে সেটা বলো আগে, এই কন্ডিশনটা থেকে পাবে। বলো বি কি আয়ের মধ্যে আছে এখান থেকে? আইটা যেহেতু প্রাইমারি আইডিয়াল আর এটা রয়েছে মানে বিটা থাকবে না তো। না, ওইটা আমরা এখন ইউজ করবো না, তুমি এইখান থেকে বলো। এইটা তুমি ঠিক ধরেছো, ওইটা আমরা ইউজ করবো একটু পরে। তার জন্য আমাদের একটা অ্যাসাম্পশন লাগবে। আমি বলছি যে বি ডাজ নট বিলংস টু আই, এটা আমরা বলতে পারবো কিনা, কেন বলো তো? কারণ বি প্লাস, যদি বি আয়ের মধ্যে থেকে যেত, যদি বি বিলংস টু আই হতো, তাহলে আমি কি লিখতে পারতাম? তাহলে এটা লিখতে পারতাম বি প্লাস আই ইকুয়ালস টু 0 প্লাস আই, এটা লিখতে পারতাম কি না? কারণ কি, যদি এ বিলংস টু এইচ হয় তাহলে কি হয়ে যেত? এ এইচ ইকুয়ালস টু ই এইচ ইকুয়ালস টু এইচ, এরকম হয়ে যেত, রাইট? তো সেটাই আমরা ইউজ করছি এখানে। জাস্ট গ্রুপ থিওরির সাথে রিলেট করে পড়বে। এখানে মাল্টিপ্লিকেশন আছে, এখানে রিং এর জন্য অ্যাডিশন আছে, ঠিক আছে? সেই হচ্ছে ব্যাপার। তাহলে কিন্তু এটা কি বলছে? এটা কন্ট্রাডিক্ট করছে তো। তাহলে তো এটা নট ইকুয়াল টু মানে কি বলছে? মানে এটা বিটা আয়ের মধ্যে থাকবে না, বোঝা গেল? ক্লিয়ার? বিটা কেন আয়ের মধ্যে থাকবে না এটা বুঝতে পেরেছো আশা করছি। ওকে ওকে, তাহলে এর যুক্তিটা আমি কি দেবো? এর যুক্তিটা আমি এইরকম দেবো যে সিন্স বি প্লাস আই নট ইকুয়ালস টু 0 প্লাস আই, প্রত্যেকটা লজিক ভালো করে বুঝবে। এটা মানে কি, যদি ইকুয়াল টু হয়ে যেত, আমি আগের বারে লিখেছিলাম মনে হয়, কোথায় গেল, এইখানটাতে লিখেছিলাম, যদি ইকুয়াল টু হয়ে যেত তাহলে এইটা মাইনাস এইটা আয়ের মধ্যে চলে যেত। ক্লিয়ার? যদি ইকুয়াল টু হয়ে যেত, কিন্তু নট ইকুয়ালস টু মানে বি মাইনাস 0 ডাজ নট বিলংস টু আই। তো এখান থেকে কী হবে? বি ডাজ নট বিলংস টু আই। ওকে, এবার ভালো করে খেয়াল করো, আমরা বি ডাজ নট বিলংস টু আই পেয়ে গেছি, আর মাল্টিপ্লিকেশনটা এর মধ্যে আছে, তার মানে কি পাবো বলো? আইটা তো প্রাইমারি, এ বিলংস টু আই না, আমরা প্রাইমারি আইডিয়াল ধরেছি, প্রাইম আইডিয়াল নয়। প্রাইমারি আইডিয়াল হলে তখন এ বিলংস টু আই হয়ে যেত, কিন্তু এখানে কি হবে? টু দি পাওয়ার এন বিলংস টু আই ফর সাম এন বিলংস টু এন। বুঝেছো নাকি বোঝনি? কারণ এটা প্রাইম আইডিয়াল নয়, প্রাইমারি আইডিয়াল। প্রাইম আইডিয়ালের কন্ডিশন কি ছিল? যদি এ ইন্টু বি বিলংস টু আই হয় এবং এর মধ্যে কোনো একটা না থাকে, ধরো এইটা নেই, তাহলে অবশ্যই বি বিলংস টু আই হবে, এটা প্রাইম আইডিয়ালের কন্ডিশন। কিন্তু প্রাইমারি আইডিয়ালের কন্ডিশন কি? ধরো এ ইন্টু বি বিলংস টু আই আছে, অথচ এটা নেই, তার মানে বি টু দি পাওয়ার এন বিলংস টু আই ফর সাম এন, ফর অল এন নয়, ফর সাম এন। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ টু দি পাওয়ার এন বিলংস টু আই। তাহলে এ টু দি পাওয়ার এন বিলংস টু আই মানে কি? তাহলে আমরা বলতে পারবো কি এ টু দি পাওয়ার এন প্লাস আই ইকুয়ালস টু 0 প্লাস আই, এটা বলতে পারবো এখান থেকে। হ্যাঁ, তাহলে এখান থেকে এটা কি আমি বলতে পারবো এ প্লাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 প্লাস আই, এটা বলতে পারবো। ক্লিয়ার? ওকে, এটা আমাদের কি দেখানোর কথা ছিল? আমরা কাকে জিরো ডিভাইজার ধরেছিলাম? এটাকে জিরো ডিভাইজার ধরেছিলাম। ভালো করে দেখো, আমরা এই জিনিসটাকে জিরো ডিভাইজার ধরেছিলাম। এই জিরো ডিভাইজারটাকে নীল বটন দেখাতে হতো। কোনো এলিমেন্ট এ কে আমরা নীল বটন কখন বলবো? যদি এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 ফর সাম এন হয়ে যায়। তাহলে এখানে আমরা কি পেয়েছি? আমরা কোন এলিমেন্টটাকে নীল বটন দেখাবো? তাহলে এই এলিমেন্টটাকে নীল বটন দেখাবো। তাহলে এর পাওয়ারে সামথিং এন করলে 0 পেতে হবে। তাহলে এটাই তো জিরো এলিমেন্ট। ওকে, ফর সাম এন বিলংস টু এন, সাম এন, ভালো করে, সব এনের জন্য নয় কিন্তু সাম এনের জন্য। তাহলে এখান থেকে কি হবে? সো এ প্লাস আই ইজ নীল পটেন্ট ইন আর বাই আই। বোঝা গেল নাকি গেল না? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, চলো তাহলে এবার কনভার্স পার্টটা করি। বুঝতে না পারলে বলবে, ঠিক আছে? চলো কনভার্স পার্ট। কনভার্সলি কি হবে? আমরা প্রত্যেকটা জিরো ডিভাইজার নীল বটন ধরে নেব, ঠিক আছে? তাহলে কনভার্সলি লেট এভরি জিরো ডিভাইজার ইন আর বাই আই ইজ নীল পটেন্ট। আমরা কি করছি ভালো করে দেখো। আগের বারে ধরেছিলাম প্রাইমারি আইডিয়াল, ঠিক আছে? আগের বারে প্রাইমারি আইডিয়াল ধরে নিয়েছিলাম, সেখান থেকে দেখিয়েছিলাম জিরো ডিভাইজার নীল পটেন্ট। মানে জিরো ডিভাইজার একটা ধরে নিয়ে তাকে নীল পটেন্ট দেখাতে হবে, মানে কোনো রকমভাবে আমরা প্রাইমারি আইডিয়ালের কন্ডিশনটা ইউজ করেছিলাম। তাহলে এখানেও সেই রকম আর বাই আইয়ের মধ্যে প্রত্যেকটা জিরো ডিভাইজার নীল পটেন্ট, এই কন্ডিশনটাকে আমরা কোনো একটা জায়গায় ইউজ করবো। তার মানে এই কন্ডিশনটা কোনো একটা জায়গায় আমাদের আনতে হবে, এইটা টার্গেট রাখবে। বুঝতে পেরেছো? তো সেটা আমরা করবো। তাহলে আমাদের কী দেখাতে হবে? আইটাকে প্রাইমারি আইডিয়াল দেখাতে হবে। আইটা প্রাইমারি আইডিয়াল দেখানো মানে কি? আমি ধরে নেব লেট এ ইন্টু বি বিলংস টু আই অ্যান্ড এ ডাজ নট বিলংস টু আই। এখান থেকে কী দেখাতে হবে? যদি আইটাকে প্রাইম আইডিয়াল দেখাতে চাই তাহলে কী দেখাতে হবে? দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশনটা বি টু দি পাওয়ার এন বিলংস টু আই। ভালো কথা। তাহলে উই হ্যাভ টু শো বি টু দি পাওয়ার এন বিলংস টু আই ফর সাম এন বিলংস টু এন, তাই তো? হয় আর এ বি কোত্থেকে নিচ্ছ? এ বি এরা সবাই কার মধ্যে আছে? আর এর মধ্যে আছে। ওকে, তাহলে আমাদের উই হ্যাভ টু শো, আমাদের এইটা শো করতে হবে।
ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমাদেরকে শো করবে। ওকে, তাহলে তাহলে এইটা শো করা মানে কি? আমাদের দেখাতে হবে বি টু দি পাওয়ার এন প্লাস আই ইকুয়ালস টু 0 প্লাস আই, এটা দেখাতে হবে। এটা দেখানো মানে এটা দেখাতে হবে, আমরা ব্যাক ক্যালকুলেশন করছি। এটা দেখাতে হবে মানে এটা দেখাতে হবে। ক্লিয়ার? হ্যাঁ দাঁড়াও একটু ওয়েট করো, কে জয়েন করতে চাইছে। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আমাদের বি টু দি পাওয়ার এন বিলংস টু আই, এটা দেখাতে হবে মানে এটা দেখাতে হবে। আর এটা দেখাতে হবে মানে কি? আমাদের বি প্লাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 প্লাস আই, এটা দেখাতে হবে। তার মানে আমাদের কি দেখাতে হবে? বি প্লাস আইকে নীল বটেন দেখাতে হবে, রাইট? ভালো করে বোঝো, আমাদের আইটাকে প্রাইম আইডিয়াল দেখাতে হবে। এটা মানে কি? এ বি বিলংস টু আই এবং এ ডাজ নট বিলংস টু আই। এখান থেকে কি দেখাতে হবে? বি টু দি পাওয়ার এন বিলংস টু আই। ক্লিয়ার? এবার বি টু দি পাওয়ার এন বিলংস টু আই দেখাতে গেলে কি দেখাতে হবে? এইটা দেখাতে হবে, রাইট? এবার এটা দেখাতে হবে মানে কি? বি প্লাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 প্লাস আই, এটা দেখাতে হবে। এটা মানে কি? মানে আমাদের অ্যাকচুয়ালি দেখাতে হবে বি প্লাস আই ইজ নীল বটেন এলিমেন্ট ইন আর বাই আই। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ এবার নীল বটেন আমরা কি করে দেখাবো? আমরা এই কন্ডিশনটা ইউজ করবো। আমরা কি দেখাবো? প্রত্যেকটা 0 ডিভাইজার ইজ নীল বটেন, এটাই আমরা ধরে নিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখাবো বি প্লাস আই ইজ 0 ডিভাইজার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা রাস্তা পেয়ে গেছি, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো কেন আমরা অ্যাকচুয়ালি বি প্লাস আইকে আমরা অ্যাকচুয়ালি 0 ডিভাইজার দেখাবো? তাহলে চলো দেখানো যাক। তাহলে আমরা এ ইন্টু বি, আমরা এখান থেকে এগোই। আমরা এ প্লাস, আচ্ছা, এ ডাজ নট বিলংস টু আই, এটা আমরা পেয়েছি। এটা মানে কি? এ প্লাস আই নট ইকুয়ালস টু 0 প্লাস আই, এটা বলতে পারবো কি না? এখান থেকে এটা বলতে পারবো, একটু আগেই আমরা দেখেছি। তার মানে এটা হচ্ছে একটা, এ কে আমরা কি পেলাম? এ ইজ আ নন জিরো এলিমেন্ট, রাইট? এ ইজ নন জিরো এলিমেন্ট। ক্লিয়ার? এ ইজ নন জিরো এলিমেন্ট। এবার ভালো করে ভেবে দেখো, এটা নন জিরো এলিমেন্ট, খুব ভালো। এবার এ ইন্টু বি বিলংস টু আই, এখান থেকে কি পাবো? কি পাবো? এ বি প্লাস আই, বলো, নিজেই বলতে পারবে, ইকুয়াল টু 0 প্লাস আই, এটা পাবো কি না? ক্লিয়ার? অঙ্ক আমি করলে হবে না, তোমাদেরকে করতে হবে। এখান থেকে এটা পাবে কিনা বলো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করো। এখান থেকে এটা পাবে? এবার এখান থেকে আমি এটা পাবো কিনা বলো তো? এখান থেকে এটা পাবো, হ্যাঁ কি না? হ্যাঁ একদম ক্লিয়ার? ভালো করে ভেবে দেখো, তাহলে এটা কার এলিমেন্ট? এটা কার এলিমেন্ট? এটা আর বাই আই এর এলিমেন্ট। এটাও কার এলিমেন্ট? আর বাই আই এর এলিমেন্ট। তাহলে আর বাই আই এর 0 এলিমেন্ট হচ্ছে এইটা। তাহলে আর বাই আই এর দুটো এলিমেন্ট মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাচ্ছি? 0 পেয়ে যাচ্ছি। দুটো এলিমেন্ট মাল্টিপ্লাই করলে আমরা 0 পেয়ে যাচ্ছি, কিন্তু এইটা নট ইকুয়ালস টু 0। ভালো করে দেখো, এখান থেকে আমরা কি পেয়েছি? এখান থেকে কি পেয়েছি? দিস ইজ নট ইকুয়ালস টু 0, রাইট? দিস ইজ নট ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে কি পাবো? যদি এ ইন্টু বি ইকুয়ালস টু 0 হয় অ্যান্ড এ নট ইকুয়ালস টু 0 হয়, দেন আমি কি বলবো? বি ইজ আর 0 ডিভাইজার। ওকে, ভালো করে ভেবে দেখো, দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন 0, একটা এলিমেন্ট নট ইকুয়ালস টু 0, তাহলে অন্য এলিমেন্টটাকে আমরা কি বলবো? 0 ডিভাইজার বলবো। তাহলে এখানে কাকে 0 ডিভাইজার বলবো? তাহলে এখানে দুটো এলিমেন্টের বি প্লাস আইকে আমরা 0 ডিভাইজার বলবো। তাহলে এখান থেকে ইমপ্লাই কি করবে? তাহলে দেয়ারফর বি প্লাস আই ইজ 0 ডিভাইজার ইন আর বাই আই, রাইট? এবার আমরা কি ধরে নিয়েছি? আর বাই আই এর মধ্যে প্রত্যেকটা 0 ডিভাইজার ইজ নীল পটেন্ট। প্রত্যেকটা 0 ডিভাইজার নীল পটেন্ট মানে কি? তাহলে বি প্লাস আই ইজ নীল পটেন্ট। এবার বি প্লাস আই ইজ নীল পটেন্ট মানে কি? বি প্লাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 প্লাস আই ফর সাম এন বিলংস টু এন, ফর সাম, এটা সাম, ফর অল নয়, ফর সাম। ক্লিয়ার? এবার তো নিজেরাই পেরে যাবে। তাহলে বি প্লাস আই হোল টু দি পাওয়ার, তাহলে এখান থেকে কি হবে? বি টু দি পাওয়ার এন প্লাস আই ইকুয়ালস টু 0 প্লাস আই। ক্লিয়ার? এখান থেকে কি হবে? বি টু দি পাওয়ার এন মাইনাস 0, দিস বিলংস টু আই। এখান থেকে কি প্রমাণ হচ্ছে? বি টু দি পাওয়ার এন বিলংস টু আই। ক্লিয়ার? তাহলে আমরা কি ধরে নিয়েছিলাম? এ ইন্টু বি বিলংস টু আই এবং এ ডাজ নট বিলংস টু আই। সেখান থেকে আমরা কি দেখালাম? বি টু দি পাওয়ার এন বিলংস টু আই। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? আই ইজ আ প্রাইমারি আইডিয়াল। ক্লিয়ার? প্রুফটা বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার। ওকে, চলো তাহলে এখান থেকে আগের দিন আমরা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন ডিফাইন করে দিয়েছিলাম, ঠিক আছে? চলো প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের কতগুলো এক্সাম্পল দেওয়া যায়। তাহলে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন কাকে বলেছিলাম? পিআইডি। আচ্ছা, পিআইডি জানার আগে পিআইআর সম্পর্কে একটু জেনে নিই। একটা রিং আর এবং আরটা হচ্ছে কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। একটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটিকে আমরা প্রিন্সিপাল আইডিয়াল রিং বলবো যদি আর এর প্রত্যেকটা আইডিয়াল, ভালো করে শোনো, আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, আর ইজ সেড টু বি প্রিন্সিপাল আইডিয়াল রিং ইফ every ideal in R is
প্রিন্সিপাল আইডিয়াল। বোঝা গেল? প্রিন্সিপাল আইডিয়াল কাকে বলে বলেছিলাম, মনে আছে? প্রিন্সিপাল আইডিয়াল element দিয়ে generate করে সিঙ্গেল যাবে এলিমেন্ট দিয়ে সেটা। জেনারেট করবে। আই ইজ সেড টু বি, আই সাবস্টিটিউট ইকুয়ালস টু আর ইজ সেড টু বি প্রিন্সিপাল আইডিয়াল ইফ দেয়ার এক্সিস্ট এ বিলংস টু আর বা এ বিলংস টু আই বলতে পারো, এ বিলংস টু আই সাচ দ্যাট আই ইকুয়ালস টু এ দিয়ে জেনারেট করছে। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল আইডিয়ালের এক্সাম্পল দাও তো দেখি। জিরো, জিরো যে আইডিয়ালটা সেটা কী দিয়ে জেনারেট করবে? জিরো দিয়ে জেনারেট করবে, তাহলে এটা একটা প্রিন্সিপাল আইডিয়াল। আমি যদি বলি আর একটা যদি রিং নিই, আর রিংটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, তাহলে আরটা কী দিয়ে জেনারেট করবে? 1 দিয়ে জেনারেট করবে। রিংয়ের যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা দিয়ে জেনারেট করবে। কারণ কি? এর মধ্যে এলিমেন্টগুলো কেমন দেখতে? 1 আর ইন্টু আর এরকম ফর্মেট দেখতে। তাহলে রিংয়ের এলিমেন্টকে আমি জাস্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে অ্যাকচুয়ালি আর দিয়ে দেবে, তাই না? আমরা কি বলেছিলাম, এ দিয়ে জেনারেট করছে সেটা কেমন দেখতে হয়? যদি আরটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি হয় তাহলে একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করছে একটা আইডিয়ালকে দেখতে হয় এ আর, এইরকম ফর্মে দেখতে হয়। আমি এটা বলেছিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে অবশ্যই বলতে পারবো আরটা কী দিয়ে জেনারেট করবে? ওই আইডেন্টিটি এলিমেন্ট 1 আর এটা দিয়ে জেনারেট করবে। 1 আর মানে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট উইথ আর এর মধ্যে। আমি যদি বলি 0 আর মানে রিংয়ের মধ্যে 0 এলিমেন্ট। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া যাক, তাহলে জিনিসটা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিছু এক্সাম্পল দিই। ওকে, চলো তাহলে হেডিং করো এক্সাম্পল। আমরা যদি বলি জেড এন প্লাস ডট, এটা কি? এটা একটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। দিস ইজ আ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, কারণ এটা মাল্টিপ্লিকেশন রেসপেক্ট কমিউটেটিভ। আর এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট কে আছে? 1 বার, এই এলিমেন্টের মধ্যে আইডেন্টিটি আছে, আর এর মধ্যে 0 এলিমেন্টটা তো এর মধ্যে আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কিন্তু একটা প্রিন্সিপাল আইডিয়াল রিং হয়ে যাবে, এটা একটা PI আর হয়ে যাবে, এটা একটা PI আর এর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে কি করে বুঝবো? আইটা ধরো একটা আইডিয়াল ইন জেড এন প্লাস ডট, এর মধ্যে একটা আইডিয়াল। আই যদি একটা আইডিয়াল হয় তার মানে কি? আইটা আইডিয়াল মানে কি? আইটা সাবরিং, আর সাবরিং মানে আই প্লাস ইজ এ সাবগ্রুপ অফ জেড প্লাস। ভালো করে বুঝে দেখো। আরে বাবা, এটা একটা রিং হয়েছে মানে কি? প্লাসের রেসপেক্টে এটা অলরেডি একটা কমিউটেটিভ গ্রুপ হয়ে আছে। তার মানে কি? আইটা যদি আইডিয়াল হয়ে যায় তাহলে আই প্লাসটা জেড এন প্লাসের কী হয়ে যাবে? সাবগ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার? আর জেড এন প্লাসটাকে কী বলতে পারি? সাইক্লিক সাবগ্রুপ বলি আমরা, তাই তো? হ্যাঁ, আর যে কোনো সাইক্লিক সাবগ্রুপে যে কোনো সাবগ্রুপকে আমরা কী বলি? সাইক্লিক হয়ে যায়। তাহলে আইটা যদি যে কোনো একটা আইডিয়াল হয় তাহলে এটা সাবগ্রুপ, আর এটা তো সাইক্লিক সাবগ্রুপ হয়ে যাবে। তাহলে দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট এ বিলংস টু আই থাকবে, যাতে করে আই ইকুয়ালস টু এ দিয়ে জেনারেট করছে। ক্লিয়ার? তার মানে কি? সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করছে, পেয়ে গেলাম আমরা। তাহলে কি বলবো? আইটাকে তাহলে কি বলবো? প্রিন্সিপাল আইডিয়াল। তার মানে কি? যে কোনো আইডিয়াল আমরা নিলাম, দেখিয়ে দিলাম তাকে প্রিন্সিপাল আইডিয়াল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। জেড এন প্লাস ডটের মধ্যে যে কোনো একটা আইডিয়াল আমরা নিলাম, দেখিয়ে দিলাম সেটা প্রিন্সিপাল আইডিয়াল। তার মানে কি? জেড এন প্লাস ডট ইজ অ্যান প্রিন্সিপাল আইডিয়াল রিং। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, হ্যাঁ। এটা খুব ভালো একটা এক্সাম্পল, বুঝতে পেরেছো? এবার আমি আসছি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে শুধু পার্থক্যটা কি? আগের বারে 8টাকে নিয়েছিলাম কমিউটেটিভ রিং উইথ কী ছিল? আইডেন্টিটি ছিল। এখানে জাস্ট একটা কন্ডিশন অ্যাড হবে, এই 8টাকে আমরা ইন্টিগ্রাল ডোমেন নেব, এই ডি ফর ডোমেন বলবো, তখন প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। আগের বারে বলেছিলাম প্রিন্সিপাল আইডিয়াল রিং, এবারে বলবো প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। ওকে, 8টা এখন কী হয়ে যাবে? ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন মানে কি? কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি কন্টেন নো ডিভাইজার অফ 0, ঠিক আছে? এখানে জাস্ট একটা কন্ডিশন এক্সট্রা আছে, ঠিক আছে? তাহলে পিআইডিটা বোঝা গেল। তাহলে পিআইডির এক্সাম্পল কী হবে? তাহলে ধরো জেড পি প্লাস ডট, আমি কোনো একদিন মনে হয় বলেছিলাম যে পিটা যদি প্রাইম হয় তাহলে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়। এটা আমি মনে হয় বলেছিলাম, অনেকবার বলেছি, ঠিক আছে? তাহলে পিটা যদি প্রাইম হয়ে যায়, তাহলে এটা কী হয়ে যাবে? ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে। তাহলে এটা ইন্টিগ্রাল ডোমেন, আর এটা অলরেডি কী ছিল? প্রিন্সিপাল আইডিয়াল রিং ছিল, আর ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেছে। তার মানে এটা কী হয়ে গেল? পিআইডি হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবার নেক্সট, এবার আমরা প্রাইম এলিমেন্টের ডেফিনেশন দেবো। অ্যাকচুয়ালি এই যে তোমরা ইন্টিজার পড়েছো, ইন্টিজার সেট অফ অল ইন্টিজার্স, এই পিআইডি এটা হচ্ছে ইন্টিজারের জেনারেলাইজেশন। বুঝতে পেরেছো? পিআইডিটা হচ্ছে এই যে সেট অফ অল ইন্টিজার, তাকে জেনারেলাইজ করলে আমরা পিআইডি পাই। বোঝা গেল?
এইটা যেরকম আমরা সমস্ত পলিনোমিয়ালের যদি আমি জেনারেলাইজ করি তাহলে আমরা জেড এক্স পাবো, বা তাকে যদি আরও জেনারেলাইজ করি তাহলে কিউ এক্স পাবো, তাই না? এই হচ্ছে ব্যাপার। সেই রকম সেগুলো আমরা পড়বো, এগুলোকে তখন বলা হয় ইউএফডি। ওই জেড এক্সকে আমরা যদি জেনারেলাইজ করি তখন আমরা ইউএফডি পাবো, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। সেটাও তোমাদের সিলেবাসে আছে, আমরা পড়বো। তাহলে পিআইডিটা কি বললাম? ইন্টিজারের জেনারেলাইজেশন। বুঝতে পেরেছো? এটা আজকে থেকে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন এটা হচ্ছে ইন্টিজার জেনারেলাইজেশন। তার মানে জেডের মধ্যে যে সমস্ত প্রপার্টি আছে এদের মধ্যে সেই সমস্ত প্রপার্টি আমরা ডিফাইন করতে পারি। জেডের মধ্যে কী কী প্রপার্টি আছে এক নাগারে বলে যাও। এখানে প্রাইম এলিমেন্ট আছে, কম্পোজিট এলিমেন্ট আছে, এর মধ্যে ইরিডিউসিবল এলিমেন্ট আছে, রিডিউসিবল এলিমেন্ট আছে, এর মধ্যে এলসিএম ডিফাইন করা যায়, এর মধ্যে জিসিডি ডিফাইন করা যায়, এর মধ্যে ডিভাইজার ডিফাইন করা যায়। সেরকম সব কিছু পিআইডির মধ্যেও এই সব কিছু ডিফাইন করা যায়। বুঝতে পারলে? মাথায় ঢুকেছে? সেইগুলো নিয়ে এবার আমরা স্টাডি করব। বুঝতে পারলে আমরা কি নিয়ে স্টাডি করতে চলেছি? পিআইডি মানে হচ্ছে সেটা হচ্ছে সেট অফ অল ইন্টিজারের জেনারেলাইজেশন। এবার জেনারেলাইজেশন মানে কি? এখানে যা প্রপার্টি আছে এখানে সেই সমস্ত সব প্রপার্টি এখানে ডিফাইন করা যাবে, আমরা ডিফাইন করবো একটু একটু করে, তারপর সেগুলো নিয়ে আমরা স্টাডি করব। বোঝা গেল? ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা প্রাইম এলিমেন্টের ডেফিনেশন দেবো। ঠিক আছে, চলো হেডিং করো প্রাইম এলিমেন্ট ইন এ পিআইডি। তাহলে পিআই আর হলে কিন্তু প্রাইম এলিমেন্ট আমরা ডিফাইন করতে পারতাম না। ঠিক আছে, তার জন্য আমাদের পিআইডি লাগবে। তাহলে ডেফিনেশন, তারপর একটা ডেফিনেশন দিয়ে ছেড়ে দেবো। ডেফিনেশন কিসে ডেফিনেশন দেবো? প্রাইম এলিমেন্ট। প্রাইম এলিমেন্ট, চলো। লেট আর বি এ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। সরি, এটা পিআই আর এর মধ্যেও ডিফাইন করা যায়। ঠিক আছে, লেট আর বি আ কমিউটেটিভ রিং উইথ, নিজেরা একটু লিখে নাও, লেট আর বি আ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। লেট আর বি আ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। নিচে লেখো an element p belongs to r small p, an element small p belongs to r is said to be prime, is said to be prime if প্রাইমের কন্ডিশনগুলো কি কি? তাহলে এক নম্বর কন্ডিশন, ইফ p is নন জিরো। তাহলে প্রাইম এলিমেন্ট দেখাতে গেলে আগে কি করতে হবে ভালো করে দেখে নাও। প্রথমে তাকে নন জিরো দেখাতে হবে, এটা প্রথম কাজ। তাহলে আর বি এ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি অ্যান্ড এলিমেন্ট পি বিলংস টু আর ইজ সেড টু বি প্রাইম ইফ ফার্স্ট কন্ডিশন হচ্ছে পি নট ইকুয়ালস টু জিরো। জিরো মানে ওই রিংয়ের জিরো এলিমেন্ট, পি নট ইকুয়ালস টু জিরো। 2 নম্বর, পি ইজ নন ইউনিট। পিটা যদি ইনভার্টিবল হয়ে যায় তাহলে হবে না, তার মানে পি এর কোনো ইনভার্ট এক্সিস্ট করবে না। ঠিক আছে, ভালো করে ভেবে নাও। পিটা যদি প্রাইম হতে হয় তাহলে দেয়ার ডাজ নট এক্সিস্ট পি ইনভার্স। বোঝা গেল? নন ইউনিট মানে তার কোনো ইনভার্স এক্সিস্ট করবে না। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে প্রাইম দেখাতে গেলে তাকে জিরো দেখাবো, মানে নট ইকুয়াল টু জিরো সেটা দেখাবো, নন ইউনিট সেটা দেখাবো। 3 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে ভাইটাল কন্ডিশন। যেরকম প্রাইম আইডিয়ালে যেরকম ডেফিনেশন ছিল অনেকটা সেই রকম, এ ইন্টু বি, এটা যদি পি কে ডিভাইড করে, সরি পি যদি এ ইন্টু বি কে ডিভাইড করে তাহলে এখানে ইমপ্লাই করবে আইদার পি ডিভাইড এ অর পি ডিভাইড বি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রাইম এলিমেন্টের সাথে ভাইটাল ডেফিনেশন। আগে লিখে নাও, তারপর আমি বলছি। লেট আর বি এ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি অ্যান্ড এলিমেন্ট পি বিলংস টু আর ইজ সেড টু বি প্রাইম ইফ ফার্স্ট কন্ডিশন p not equals to 0, p is non-zero. Second condition, p is non-unit, there does not exist inverse of p. Third condition, p divides a into b, imply করবে p divide either a or p divide b. বোঝা গেল? বোঝা গেল? তাহলে এক্সাম্পল দেওয়া যাক। এটা বুঝতে পেরেছো? আচ্ছা চলো তাহলে একটা এক্সাম্পল দেওয়া যায়। অনেক এক্সাম্পল তোমরা জানো। আমরা যদি জেড প্লাস ডট যদি নিই, জেড প্লাস ডট, তাহলে এর মধ্যে প্রাইম এলিমেন্ট ধরো আমি 2 নিয়ে নিলাম। তাহলে 2টা প্রাইম কিনা চেক করতে হবে। তাহলে ধরে নাও 2টা প্রাইম কিনা চেক করতে হবে। তাহলে প্রথমত ফার্স্ট কন্ডিশন কি? 2 নট ইকুয়ালস টু 0, 2 0 নয়। সেকেন্ড কন্ডিশন, দেয়ার ডাজ নট এক্সিস্ট 2 ইনভার্স ইকুয়ালস টু 1/2। 1/2টা কি জেডের মধ্যে আছে? জেডের মধ্যে নেই, তাই না? তার মানে 2 এর ইনভার্স এক্সিস্ট করছে না, তাই তো নাকি? বুঝতে পারোনি? জেডের মধ্যে 2 এর ইনভার্স এক্সিস্ট করছে না। থার্ড কন্ডিশন, যদি 2 ডিভাইড করে a ইন্টু বি কে, তাহলে এখান থেকে কী বলতে পারবো? 2 a ইন্টু বি কে ডিভাইড করছে, তাহলে জেডের মধ্যে প্রাইমের ডেফিনেশন কি? তাহলে সেই প্রাইমের ডেফিনেশন থেকে অলরেডি বলতে পারবো আইদার 2 ডিভাইড a অর 2 ডিভাইড বি, কারণ 2টা তো জেডের মধ্যে প্রাইম, তাই না? তবু আমরা এর প্রাইমের কন্ডিশনগুলো চেক করলাম।
এই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট আমি যদি এরকম বলি, আমি ধরো Z6 এর মধ্যে নিলাম, Z6 এর মধ্যে নিচ্ছি, ওকে, Z6 প্লাস ডট, এর মধ্যে 2, এটা কি প্রাইম? প্রথমত দেখা যাক এটা নন জিরো, তো এটা নন জিরো, তাহলে 2 বার নট ইকুয়ালস টু 0 বার, এটা প্রাইম কিনা চেক করতে বলেছে ইন Z6, এরকম প্রবলেম কিন্তু এক্সামে দেয়, ঠিক আছে। লেট আস চেক 2 বার ইজ প্রাইম অর নট ইন Z6, তাহলে ফার্স্ট কন্ডিশন 2 বার নট ইকুয়ালস টু 0, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করে গেল। সেকেন্ড কন্ডিশন, আচ্ছা 2 বার এর কি ইনভার্স এক্সিস্ট করছে বলো তো? ধরো কোনো একটা এলিমেন্ট আছে তার সাথে ইনভার্স এক্সিস্ট করছে, ইনভার্স মানে কি, তার সাথে কোনো একটা এলিমেন্টের মাল্টিপ্লিকেশন করবো, করলে 1 আসতে হবে, তাই তো নাকি, তবেই তো মাল্টিপ্লিকেশন ইনভার্স 3 বার আছে তো, 3 বার। তাই 3 বার করলে কি করে, 2 বার ইন্টু 3 বার করলে তো 6 বার হয়, সেটা তো 1 বার হয় না, সেটা তো 0 বার হয়ে যাচ্ছে, সেটা তো অ্যাডিটিভ ইনভার্স হয়ে গেল, বুঝতে পেরেছো? মাল্টিপ্লে মানে এর মধ্যে কোনো একটা ধরো 2 বার ইন্টু বি বার করলে 1 বার আসতে হবে, তাহলেই বলবো বি বার ইজ দ্য ইনভার্স অফ 2 বার। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এক এক করে দেখি 2 বার ইন্টু 1 বার করলে কি আসছে, 2 বার হচ্ছে না, তাহলে 1 বারটা ইনভার্সটা 2 বার ইন্টু 2 বার কি আসছে, 4 বার হবে না, তারপরে 2 ক্লাস ইন্টু 3 ক্লাস, তাহলে 0 ক্লাস হচ্ছে, ওটা হবে না। আচ্ছা 2 ক্লাস ইন্টু 4 ক্লাস ইকুয়ালস টু 8 ক্লাস ইকুয়ালস টু 2 ক্লাস হয়ে যাচ্ছে, হবে না। আচ্ছা 2 ক্লাস ইন্টু 5 ক্লাস করলে কত হচ্ছে, 10 ক্লাস হচ্ছে, এটা সমান 4 ক্লাস হয়ে যাচ্ছে, রাইট, এটাও হবে না। আচ্ছা তারপরে কি 2 ক্লাস ইন্টু 6 ক্লাস, তার মানে কি হয়ে যাচ্ছে, 0 ক্লাস হয়ে যাচ্ছে, এটা হবে, তার মানে 2 এর ইনভার্স এক্সিস্ট করছে না, সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই করে গেল, ক্লিয়ার, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করে গেল। থার্ড কন্ডিশন, এবার এবার আমরা কি চেক করতে হবে, লেটস 2 ক্লাস, এটা বিভিন্ন একে ডিভাইড করবে, এটা ধরে নিতে হবে, তাহলে ডিভাইড এ ক্লাস ইন্টু বি ক্লাস, এটা ধরে নিচ্ছি, এটা মানে কি দেখি কন্ট্রাডিক্ট করা যাচ্ছে কোনো রকমভাবে, কারণ এটা করলে অনেক রকমের চেক করতে হবে, কন্ট্রাডিক্ট করা যাচ্ছে কিনা বলো। 2 ক্লাস, এমন দুটো এলিমেন্ট বলো যাদের মাল্টিপ্লাই করলে কিছু একটা আসছে, বলো তো। 4 ক্লাস হচ্ছে, 2 ক্লাস, আচ্ছা 1 ক্লাস ইন্টু 6 ক্লাস, না 1 ক্লাস ইন্টু 5 ক্লাস করলে কত হবে, 3 আর 5 নিলে, হ্যাঁ 5 নিলে হচ্ছে না, 3 আর 5 নিলে 3 5 15, 15 তাহলে 3 ক্লাস হয়ে যাচ্ছে, না এটা হবে না, এটা হবে না, মানে তাদের মাল্টিপ্লিকেশনটাকে ডিভাইড করতে হবে, এরকম একটা ক্লাস খোঁজে, হচ্ছে কি? আমার মনে হচ্ছে না হলে তো 2 ক্লাসটাকে আর ইয়ে বলা যাবে না, তো প্রাইম বলা যাবে না। হ্যাঁ আমার মনে হচ্ছে 2 ক্লাসটা এখানে প্রাইম হয়ে যাবে, বুঝলে, 2 ক্লাসটা এখানে প্রাইম হয়ে যাওয়ার একটা চান্স বেশি লাগছে, কিন্তু এটা প্রুফ করা যায় কি করে, কন্ট্রাডিক্ট তো করা যাচ্ছে না কোনো রকম ভাবে। 3 5 বাকি সবাইকে তো স্যাটিসফাই করে যাচ্ছে, 2 ডিভাইড করলে আমি যদি 2 ইন্টু 1 বার যদি নিই তাহলে সেটা স্যাটিসফাই করে যাবে, 2 ডিভাইড করে যদি 2 বার ইন্টু 4 বার যদি নিই স্যাটিসফাই করে যাবে, 2 বার ইন্টু 3 বার যদি নিই তাকেও স্যাটিসফাই করে যাবে, ক্লিয়ার কিনা, কোনো একটাকে তো ডিভাইড করে যাচ্ছে, দেখো তো কোনো একটাকে ডিভাইড করে, তারপরে ডিভাইড করবে না চান্স কি, একমাত্র এই চান্সটাই হতে পারে, তাই না, কারণ ওটাই তো 2 এর সাথে প্রাইম মনে হচ্ছে, তাই না, নাকি বুঝতে পারো না? এই কেসগুলো নিয়ে স্টাডি করে কোনো লাভ নেই, কারণ এই কেসগুলোতে অলরেডি ডিভাইড করে যাচ্ছে, এই কেসগুলো নিয়ে স্টাডি করে কোনো লাভ নেই, স্টাডি করতে হলে এই কেস নিয়ে স্টাডি করতে হবে, তাহলে এখানে যত 3 বার হচ্ছে এখানে ডিভাইডই করছে না, তাহলে এটা প্রাইম হয়ে যাবে, বুঝলে, তাহলে 2 বার ইজ প্রাইম ইন Z6, ওকে বোঝা গেল, 2 বারটা Z6 এর মধ্যে প্রাইম হয়ে যাবে, ওকে। সিমিলারলি তুমি 3 বার চেক করো তাহলে সেটাও Z6 এর মধ্যে প্রাইম হয়ে যাবে। আচ্ছা তো ওই 3 নম্বর কন্ডিশনটা বলছে যে পি ডিভাইড জেবি হলে আইদার পি ডিভাইড আর পি ডিভাইড বি, হ্যাঁ এবার ওই 2 বার ডিভাইড 2 বার ডট 4 বার, ওখানে 2 বারকেও ডিভাইড করছে আর 4 বারকেও ডিভাইড করছে, হ্যাঁ এটাও হতে পারে, মানে একসাথেও ডিভাইড করতে পারে, ঠিক আছে, আইদার বলার একটাই কারণ যে অ্যাটলিস্ট একটাকে অন্তত ডিভাইড করবে, বুঝতে পেরেছো, আচ্ছা অ্যাটলিস্ট একটাকে অন্তত ডিভাইড করবে। আমি যদি এরকম নিই 2টা তো প্রাইম, তাহলে 2 তোমার ডিভাইড করছে ধরো 12কে, 12 মানে কি লিখতে পারি, 12 মানে লিখতে পারি 2 ইন্টু 6, তাহলে 2 2কেও ডিভাইড করে 6কেও ডিভাইড করে, তার মানে 2টা কি প্রাইম নয়, অবশ্যই 2টা প্রাইম, বুঝতে পারলে নাকি পারলে না? আমি আইদার বলেছি ওর অর্থ হচ্ছে যে কোনো অ্যাটলিস্ট একটাকে অন্তত ডিভাইড করবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তুমি যেটা ধরলে ওরকম একটা কন্ডিশন আছে, ওইরকম একটা কন্ডিশন পরে আমরা স্টাডি করবো, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা দিচ্ছি, 6 বার, এইটা কিন্তু প্রাইম হবে না, ইট ইজ নট প্রাইম, কোন কন্ডিশন ভায়োলেট করবে বলো তো,
ফার্স্ট কন্ডিশন ভায়োলেট করে যাবে। দেখো 6 বার ইকুয়াল টু 0 বার, 0 এলিমেন্ট হয়ে গেল। ওকে, 0 হতে পারবে না, সেরকম করে 4 বার চেক করবে, 4 বার, ঠিক আছে। 4 বারটাও দেখবে প্রাইম হবে না, ঠিক আছে, এটা চেক করবে, হোমওয়ার্ক দেওয়া থাকলো। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। তাহলে প্রাইম এলিমেন্ট ভালো বুঝেছো নাকি বোঝোনি বলো? না দাদা, বুঝতে পারছি। চলো আচ্ছা, এটা থিওরিম করাই, এই থিওরিমটা করিয়েই আমি রাখবো। আচ্ছা, তারপর জিসিডিটা ডিফাইন করে ছেড়ে দেবো, বুঝলে? জিসিডি নয়তো অ্যাসোসিয়েট এই কিছু ডিফাইন করে ছেড়ে দেবো। এইটা শেষ করতে পারলে আমার মাথার মধ্যে একটা বড় বোঝা হালকা হবে, বুঝলে তো? চলো থিওরিম, কারণ এইটা শেষ করতে পারলে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে মোটামুটি অনেক কিছু জিনিস শেষ হবে। তারপরে বাকিগুলো 2-1 দিনের ক্লাসের মধ্যেই শেষ করিয়ে দেওয়া সম্ভব। এইটাই হচ্ছে সবচেয়ে, মানে এখানে অনেক কনসেপ্ট আছে, ছোটো ছোটো কনসেপ্ট, তো সেগুলো ক্লিয়ার করে করে এগিয়ে যেতে হয়। এখানে দেখো প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ছোটো ছোটো, এইগুলো যদি ক্লিয়ার করে না এগো তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে, ঠিক আছে? থিওরিম, থিওরিম কি বলছে? আর ইজ এ পিআইডি, R is a PID, then a non-zero ideal a non-zero ideal P of R, P টা capital, a non-zero ideal P of R is a prime ideal of R, is a prime ideal of R if and only if P is generated by some prime element where P is prime element in R. আমরা একটা আগে করেছিলাম না যে জেড এর মধ্যে সমস্ত প্রাইম আইডিয়ালকে গুলো কেমন দেখতে হয়, পিজেড ফর্মে দেখতে হয়, মনে পড়ছে? আমি একটা করিয়েছিলাম এরকম প্রবলেম, তো সেটাকেই অ্যাকচুয়ালি আমরা জেনারেলাইজ করে দিলাম। পিজেড মানে কি? পি দিয়ে জেনারেট করছে, যেখানে পিটা প্রাইম এলিমেন্ট, তো সেটাকেই আমরা অ্যাকচুয়ালি এখানে জেনারেলাইজ করলাম। ওকে, আর আর যদি একটা পিআইডি হয়, আর রিংটা যদি একটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়ে যায়, দেন একটা আইডিয়াল পি অফ আর ইজ প্রাইম আইডিয়াল হবে ইফ অ্যান্ড অনলি পি ইজ জেনারেটেড বাই সাম প্রাইম এলিমেন্ট অফ আর। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই 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 থিওরিমটা থেকে তুমি এক নাগাড়ে বলে দিতে পারবে জেডের মধ্যে প্রাইম আইডিয়াল কারা কারা, পিজেড ফর্মে। ক্লিয়ার? স্যার যেমন কি 2Z, 3Z, 5Z, তুমি শুধু, কেউ যদি তোমার কাছে এক্সাম্পল জানতে চায়, তুমি শুধু তাকে জিজ্ঞাসা করবে কটা এক্সাম্পল চাই, তুমি মুখে মুখে এক্সাম্পল তৈরি করে দিতে পারবে, ঠিক আছে? সেরকম করে তুমি প্রিন্সিপাল আইডিয়ালও ওখানে, এই আমরা ও ডিফাইন, ম্যাক্সিমাল আইডিয়ালও ওখানে আমরা বলেছিলাম, তাই না? ওখানে ওইরকম ম্যাক্সিমাল আইডিয়াল আমরা ডিফাইন করেছিলাম, সেগুলোকেও আমরা এখানে ক্যারেক্টারাইজ করবো। ওকে, তো এটা প্রুফ করা যাক। চলো, আগে কি ধরবে? আগে প্রাইম আইডিয়াল ধরে নিই। প্রাইম আইডিয়াল ধরে নিয়ে সেখান থেকে কী দেখাবো? পিটা প্রাইম এলিমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার কি না? আগে প্রাইম আইডিয়াল ধরে নেব, তারপর দেখাবো যে সেটা যেটা দিয়ে জেনারেট করছে সেটা প্রাইম এলিমেন্ট, ঠিক আছে? তাহলে প্রুফ, প্রথমে ধরে নিই লেট পি বি অ্যান্ড প্রাইম আইডিয়াল অফ আর। ক্লিয়ার? প্রাইম আইডিয়াল অফ আর হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে পিটা যদি প্রাইম আইডিয়াল হয়, তাহলে প্রাইম আইডিয়ালের প্রথম কন্ডিশন পিটাকে নন জিরো আইডিয়াল হতে হবে। তাহলে পিটা প্রাইম আইডিয়াল, সেখান থেকে আমরা ক্লিয়ারলি পেয়ে গেলাম, দেন ক্লিয়ারলি পি নট ইকুয়ালস টু জিরো আইডিয়াল। এই পর্যন্ত ক্লিয়ার? একটা একটা করে লাইন বাই লাইন এগোবে, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? এবার আরটাকে কি বলেছিলাম? পিআইডি। পিআইডি মানে কি? যে কোনো আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যাবে। তার মানে আমরা ইন পার্টিকুলার পিটা যে আইডিয়াল, সো পি ক্যাপিটাল পি দেবে, পি ইজ আ প্রাইম আইডিয়াল ইন আর। কেন? যেহেতু আর ইজ এ পিআইডি। ক্লিয়ার? যেহেতু আর ইজ এ পিআইডি। ক্লিয়ার? প্রাইম আইডিয়াল না প্রিন্সিপাল আইডিয়াল বলো তো? হ্যাঁ, প্রিন্সিপাল আইডিয়াল, সরি, এটা কারণ প্রাইম আইডিয়াল ধরে নিয়েছি, প্রিন্সিপাল আইডিয়াল, ঠিক আছে? এই যুক্তিটা বুঝতে পেরেছো? আর প্রত্যেকটা কন্ডিশনকে ইউজ করবো, ঠিক আছে? আমরা তাহলে কোন কোন কন্ডিশন ইউজ করে ফেললাম? প্রাইম আইডিয়াল ধরে নিয়েছি, প্রাইম আইডিয়াল একটা কন্ডিশন ইউজ করে ফেলেছি, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের কন্ডিশন ইউজ করে ফেলেছি। তাহলে এবার প্রাইম আইডিয়ালের কন্ডিশনটা ইউজ করবো। আচ্ছা, আগে প্রিন্সিপাল আইডিয়ালের কন্ডিশনটা ইউজ করি। প্রিন্সিপাল আইডিয়াল মানে কি? তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট পি বিলংস টু পি such that P is generated by P. Clear? P is generated by P. Clear? আচ্ছা, তাহলে এইটা আমরা ইউজ করে ফেললাম। এবার আমাদের কি দেখাতে হবে? যেটা দিয়ে জেনারেট করছে, সেটাকে কি এলিমেন্ট দেখাতে হবে? প্রাইম এলিমেন্ট, রাইট? সেটাকে প্রাইম এলিমেন্ট দেখাতে হবে, এটাই তো আমাদের কাজ। তাহলে প্রাইম এলিমেন্ট দেখাতে গেলে তিনটে কন্ডিশন দেখাতে হবে। প্রথমত 1 নম্বর, পিটা নট ইকুয়ালস টু জিরো, এটা দেখাতে হবে, তাই তো? এই যে ভেতরের ছোট্ট যে পিটা আছে, পি নট ইকুয়ালস টু জিরো। সেকেন্ড কন্ডিশন কি দেখাতে হবে?
পিটাকে কি দেখাতে হবে বলো? নন ইউনিট নন ইউনিট দেখাতে হবে, মানে দেখাতে হবে দেয়ার ডাজ নট এক্সিস্ট পি ইনভার্স, সেটাকে দেখাতে হবে। থার্ড কন্ডিশন কি দেখাতে হবে? পি ডিভাইড করছে এ ইন্টু বি, সেখান থেকে দেখাতে হবে আইদার পি ডিভাইড এ অর পি ডিভাইড বি, এটা দেখাবো। ক্লিয়ার? তাহলে চলো প্রথমে আমরা পি নট ইকুয়াল টু জিরো দেখাবো। ইম্পসিবল পি ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, হতেই তো পারে পি ইকুয়াল টু জিরো। পি ইকুয়াল টু জিরো হয়ে গেলে তাহলে কি হয়ে যাবে? ক্যাপিটাল পিটা কি দিয়ে জেনারেট করবে? জিরো দিয়ে জেনারেট করবে। আর জিরো দিয়ে জেনারেট করলে আমরা কি আইডিয়াল পাবো? জিরো আইডিয়াল পাবো। কিন্তু এটা কাকে কন্ট্রাডিক্ট করছে? আমরা প্রথমেই দেখো এখানে কি লিখেছি, পিটা যেহেতু প্রাইম আইডিয়াল তাহলে ওটা নট ইকুয়াল টু জিরো হবে, তাহলে তাকে কন্ট্রাডিক্ট করে গেল, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন। এটা হচ্ছে কন্ট্রাডিকশনের চিহ্ন, নোটেশন, ঠিক আছে? তাহলে এটা একটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। সো পি নট ইকুয়ালস টু জিরো। যদি পি ইকুয়াল টু জিরো হয়ে যেত, যদি এখানে ধরে নিয়েছিলাম ইফ স্মল পি ইকুয়ালস টু জিরো, যদি পি ইকুয়াল টু জিরো হয়ে যেত তাহলে কন্ট্রাডিকশন চলে আসছে। তাহলে ফার্স্ট কন্ডিশন হয়ে গেল পি নট ইকুয়ালস টু জিরো, বুঝেছো? সেকেন্ড কন্ডিশন, পি এর ইনভার্স এক্সিস্ট করবে না বলেছে, তাই না? আচ্ছা, প্রাইম আইডিয়াল, প্রাইম আইডিয়াল মানে কি? প্রাইম আইডিয়াল মানে আরেকটা হবে, প্রপার হতে হয়, এটা বলেছিলাম মনে হয়। পিটা প্রাইম আইডিয়াল মানে কি? পিটা নন জিরো অ্যান্ড পিটা প্রপার, মানে পি নট ইকুয়ালস টু আর হবে, ঠিক আছে? এটা লেখা হয়নি। পিটা নন জিরো অ্যান্ড প্রপার, তাকে আমরা প্রাইম আইডিয়াল বলবো। তাহলে এখান থেকে দেখানো যাক, তাহলে এটাকে প্রপার দেখাতে হবে, তাই তো? তাহলে ধরে নিচ্ছি এই যে স্মল পি তার ইনভার্স এক্সিস্ট করছে, তার মানে কি? তাহলে পি ইন্টু পি ইনভার্স সেটা কার মধ্যে চলে যাবে? ক্যাপিটাল পি এর মধ্যে চলে যাবে। বা এটা না বলেও এরকমও বলতে পারো যে পি দিয়ে জেনারেট করছে তার মধ্যে চলে যাবে, এটা মানে পি। তাহলে এখান থেকে কী হবে? পি ইন্টু পি ইনভার্স মানে ওয়ান, আইডেন্টিটি বিলংস টু পি, এটা মানে কি? তাই তো? এটা একটা কন্ট্রাডিকশন দিচ্ছে, এটা একটা কন্ট্রাডিকশন দিচ্ছে, তার মানে পি এর ইনভার্স এক্সিস্ট করতে পারবে না। তো সেকেন্ড কন্ডিশনটাও স্যাটিসফাই করে গেল। এবার থার্ড কন্ডিশন, ক্লিয়ার? এই থার্ড কন্ডিশনের বেলায় প্রাইম আইডিয়ালের ডেফিনেশন কাজে লাগবে। দেখো সব কিছু আমরা ইউজ করে ফেলেছি, শুধু প্রাইম আইডিয়ালের ডেফিনেশনটা ইউজ করা হয়নি, ঠিক আছে? তাহলে এবার প্রাইম আইডিয়ালের ডেফিনেশনটা ইউজ করবো। চলো, যদি এবার আমরা ধরে নিচ্ছি, তাহলে তাহলে পিটা নন ইউনিট ধরে নিলাম, এই হয়ে গেল। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি যে এ আর বি দুটো এলিমেন্ট আছে আর এর মধ্যে, যাতে করে পি ডিভাইড করছে এ বিকে। ওকে, পি ডিভাইড করছে এ বিকে, ক্লিয়ার? তাহলে কোনো একটা এলিমেন্ট যদি অন্য একটা এলিমেন্টকে ডিভাইড করে তাহলে কে ছোট হয়? তাহলে এটা ছোট হবে। আমি যদি বলি 2 ডিভাইড 10, বা 2টা ছোটো, কারণ এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে আমি এটা পাবো, তার মানে কি 2 ইন্টু 5 করলে আমি 10 পাবো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখানে কি বলতে পারবো? একটা আর পাবো, যাতে করে পি ইন্টু আর করলে আমি এ পাবো, এটা পাবো। তাহলে এটা ক্লিয়ার। তাহলে সিমিলারলি এখানে আমি কি বলতে পারবো? দেয়ার এক্সিস্ট আর বিলংস টু আর সাজ দ্যাট কি পাবো? পি ইন্টু আর ইকুয়ালস টু এ ইন্টু বি, রাইট? ঠিক আছে কি না? হ্যাঁ। এটা তাহলে এখান থেকে দেখো, তাহলে এ ইন্টু বি মানে কি? আর ইন সরি তাহলে এ ইন্টু বি মানে কি? আর ইন্টু পি। আর ইন্টু পি মানে কি? পি দিয়ে জেনারেট করছে কারা? কেমন করে ডিফাইন করি? আর ইন্টু পি সাজ দ্যাট আর বিলংস টু আর, তাই তো? তাহলে এটা কার মধ্যে চলে যাবে বলো? এটা লিখতে পারবো কি না? ক্লিয়ার? এইটা তাহলে এখান থেকে কি বলতে পারবো? তাই এ বি বিলংস টু পি, এখান থেকে কি হবে? পি মানে এটা পি দিয়ে জেনারেট করছে, ক্লিয়ার? এখান থেকে কি বলতে পারবো? either A belongs to P or B belongs to P. either A belongs to P or capital P or B belongs to P. ওকে, বাস। এবার জাস্ট ডেফিনেশন ইউজ করো। তাহলে এটা কিসের কিসে কি ইউজ করলাম? যেহেতু ক্যাপিটাল পি ইজ এ প্রাইম আইডিয়াল, ঠিক আছে, সেটা আমরা ইউজ করলাম। এবার এ বিলংস টু পি মানে কি? পি মানে কি? তাহলে এ বিলংস টু স্মল পি দিয়ে জেনারেট করছে আর বি বিলংস টু স্মল পি দিয়ে জেনারেট করছে, সেটাই তো পি ছিল। ওকে, তো এটা হচ্ছে মানে কি? তাহলে দেয়ার এক্সিস্ট আর, তাহলে দেয়ার এক্সিস্ট আর ড্যাশ সাজ দ্যাট কী হবে? এটা এর মধ্যে আছে মানে কি? তাহলে এ ইকুয়ালস টু সামথিং আর ড্যাশ ইন্টু পি, এরকম লেখা যাবে, তাই তো? আরে বাবা, যদি একটা এলিমেন্ট এক্স বিলংস টু পি এর মধ্যে থাকে তাহলে কি লেখা যাবে? আর পি মানে কি? পি মানে কি বলো না? পি দিয়ে জেনারেট করছে মানে কি? সামথিং আর ইন্টু পি, এর মধ্যে এলিমেন্টগুলো এইরকম দেখতে, সাজ দ্যাট এই আরটা কার মধ্যে থেকে আসছে? রিংয়ের মধ্যে থেকে আসছে, রাইট? তার মানে কি সেই এলিমেন্টটাকে এইরকম ফর্মে এক্সপ্রেস করা যাবে। এখান থেকে কি বলতে পারবো? এটা এর মধ্যে আছে মানে কি? একটা এলিমেন্ট আর ড্যাশ থাকবে, যাতে করে আর ড্যাশের সাথে পি গুণ করলে এটা আমি পাবো,
Similarly, there exists R double dash such that B equals to R double dash into P. Clear? Clear? তাহলে এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে এটা কি বলতে পারবো? দেখো তো, এখান থেকে এটা বলা যাবে যে A, সরি, P divides A और P divides B করে হ্যাঁ, এখান থেকে P ডিভাইড করবে A কে আর P ডিভাইড করবে B কে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটাই তো আমাদের দেখানোর কথা ছিল যে P ডিভাইড AB ধরে নিয়েছিলাম, সেখান থেকে তবে আইদার P ডিভাইড A আর P ডিভাইড B। বুঝতে পেরেছো? তাহলে তিনটে কন্ডিশন দেখানো হয়ে গেল। তাহলে এখান থেকে কি প্রুফ হয়? এখান থেকেই প্রুফ হয়ে যায় যে যে এলিমেন্টটা P ছিল সেই P এলিমেন্টটা কি হয়ে গেল? প্রাইম হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার কি না? হ্যাঁ। এবার আমরা কনভার্স পার্ট দেখাবো। কনভার্স পার্টে কি দেখাবো? কনভার্স পার্টে কি দেখাবো বলো? একটা প্রাইম এলিমেন্ট ধরে নেবো আর এর মধ্যে হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি একটা P দিয়ে একটা প্রাইম আইডিয়াল, এই P দিয়ে একটা জেনারেট করছে, তাহলে Pটাকে প্রাইম আইডিয়াল দেখাবো। ক্লিয়ারলি এটা প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যাবে, তাই না? কারণ একটা এলিমেন্ট দিয়ে জেনারেট হচ্ছে, এটা বলার কিছু নেই। ঠিক আছে? আর Pটা যেহেতু প্রাইম এলিমেন্ট, সো Pটা নট ইকুয়ালস টু 0। আর P নট ইকুয়ালস টু 0 মানে P দিয়ে যেটা জেনারেট করছে সেটা জিরো আইডিয়াল হবে না। ক্লিয়ার? তার মানে ক্লিয়ারলি ক্যাপিটাল P আইডিয়ালটা নট ইকুয়ালস টু 0 আইডিয়াল। ওকে, প্রাইম আইডিয়াল দেখানোর প্রথম কন্ডিশন নট ইকুয়াল টু 0 আইডিয়াল দেখাতে হবে। এবার প্রপার দেখাতে হবে, Pটাকে প্রপার মানে P নট ইকুয়ালস টু R। তাহলে প্রাইমের ফার্স্ট ডেফিনেশন ইউজ করলাম। প্রাইমের সেকেন্ড কন্ডিশন কি ছিল? P ইজ নন ইউনিট, তাহলে দেয়ার ডাজ নট এক্সিস্ট P ইনভার্স। তাহলে P ইনভার্স এক্সিস্ট করছে না মানে P ইন্টু P ইনভার্স সেটা কার মধ্যে থাকবে না? সেটা তোমার ওই যে P দিয়ে জেনারেট করছে তার মধ্যে থাকবে না। তার মানে আইডেন্টিটি এলিমেন্টটা ডাজ নট বিলংস টু P, জাস্ট ব্যাক ক্যালকুলেশন আগের মতোই। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট যদি ওর মধ্যে না থাকে তাহলে কী হবে? ওটা কখনোই হোল রিংয়ের সাথে সমান হতে পারবে না। তার মানে P ডাজ নট ইকুয়ালস টু হোল রিং R। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? এটা বোঝা গেল? ক্লিয়ার? তার মানে নন জিরো এবং প্রপার আইডিয়াল দেখিয়ে দিয়েছি। তাহলে এবার আমরা কি দেখাবো? জাস্ট প্রাইমের ডেফিনেশন ইউজ করবো। কি দেখাবো? আমরা A ইন্টু B বিলংস টু P, সেখান থেকে কি দেখাবো? আইদার A বিলংস টু P অর B বিলংস টু P। এটাই তো প্রাইম আইডিয়ালের কন্ডিশন। ক্লিয়ার? ক্লিয়ার কি না? তাহলে চলো ধরে নাও, লেট A ইন্টু B বিলংস টু P। P মানে কি? স্মল p দিয়ে জেনারেট করছে। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো A ইন্টু B ইকুয়ালস টু R ইন্টু P ফর সাম R বিলংস টু R। এটা লিখতে পারবো, কারণ এটা মানে কি? এটা মানে সেই সমস্ত এলিমেন্ট R ইনস টু স্মল p ফর্মে সাজ দ্যাট R বিলংস টু R। তার মানে এখানকার যে কোনো এলিমেন্ট এই ফর্মে দেখতে হবে, তাহলে সেটাই আমরা লিখেছি। ঠিক আছে? ফর সাম R বিলংস টু R। ওকে, তাহলে এইটা এখান থেকে কি বলতে পারবো? P ডিভাইড করবে কাকে? A ইন্টু B কে। এবার Pটা তো প্রাইম এলিমেন্ট, তার ডেফিনেশন ইউজ করো, আইদার P বিলংস টু A অর P বিলংস টু ডিভাইড করবে। এটা ক্লিয়ার? কারণ দেখো প্রাইমের দুটো কন্ডিশন তো আমরা ইউজ করে ফেলেছি। প্রাইমের ফার্স্ট কন্ডিশন ছিল নন জিরো, সেকেন্ড কন্ডিশন নন ইউনিট, থার্ড কন্ডিশনটা এবার আমরা ইউজ করছি। ঠিক আছে? এটা হচ্ছে থার্ড কন্ডিশন। এখান থেকে কি বলতে পারবো? তাহলে এইখান থেকে ওরকম আমরা দেখাতে পারবো যে কি, তাহলে এটা মানে কি? A ইকুয়ালস সামথিং R1 ইন্টু P এটা লিখতে পারবো, অর B ইকুয়ালস সামথিং R2 ইন্টু P এটা লিখতে পারবো। এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো যে A বিলংস টু P দিয়ে জেনারেট করছে অর B বিলংস টু P দিয়ে জেনারেট করছে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখান থেকে এবার কি লেখা যাবে? তাহলে এটাই তো হয়ে গেল, এটা মানেই তো P, এটা মানেই তো P। তার মানে কি? A ইন্টু B P এর মধ্যে ধরে নিয়েছিলাম, দেখিয়ে দিলাম আইদার A বিলংস টু P অর B বিলংস টু P। এখান থেকে কি প্রুফ হয়? এখান থেকেই প্রুফ হয় P ইজ প্রাইম আইডিয়াল। ক্লিয়ার? ক্লিয়ার কি না? এই আজকের পুরো ক্লাসটা ভালো বুঝেছো নাকি বোঝনি বলো তো? এমন কত জায়গা আছে যেখানে তুমি বুঝতে পারোনি? দুজনেই রেসপন্স করো। ভালো বুঝতে পেরেছো? আরেকজন আছে? আচ্ছা, তুমি একটু লেট করে এসেছিলে, সেই কারণে হয়তো একটু বুঝতে প্রবলেম হতে পারে। ঠিক আছে, ভিডিওটা আজকে আপলোড করে দেবো, তো একটু দেখে শুরু থেকে দেখে নিলে আশা করি বুঝতে পেরে যাবে। ওকে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চলো, আমি এটা নিয়ে একটু চাপে আছি, সেই কারণে গ্রুপ থিওরির দিকে এখনো যাইনি। ঠিক আছে, রিংয়ের এই পার্টটা আমি শেষ করবো। আমি জিসিডি এলসিএম এই পার্টটা যতক্ষণ আমি শেষ করতে পারবো আমি ততক্ষণ গ্রুপে ঢুকবো না। ঠিক আছে, আর বড় জোর মানে 3-4টে ক্লাস লাগবে, তার মধ্যে এইগুলো মানে মোটামুটি একটা ভালো জায়গায় আমি পৌঁছে দেবো তোমাদের।